لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكر الله في من عنده سبحان الله নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কোন জাতি যদি কোথাও একত্রিত সমবেত হয়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর গুণগান গায়, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর জিকির তাদের মুখের মধ্যে থাকে, এই জায়গাটাতে ইল্লা হাফাতহুমুল মালাইকা, এই জায়গাটা শুধু আমরা পর্দা দিয়া বেষ্টন করে ঘিরে নিয়েছি তা নয়, এই জায়গাকে আল্লাহর রহমতের ফেরেশতা তারা ঘিরে নিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, এই জায়গাতে আমরা যতক্ষণ বসে আল্লাহর জিকির করব, আল্লাহর কোরআনের তেলাওয়াতের আয়াতের তেলাওয়াত হবে, নবীজির প্রশংসা হবে, ততক্ষণ পর্যন্ত এই জায়গাটাতে আল্লাহ পাক আসমান থেকে রহমত পাঠাইতে থাকবেন। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এই জায়গাতে যারা বসবে তাদের অন্তরটা তৃপ্ত হয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে মানসিক তৃপ্তি শান্তি দান করবেন। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে যারা বসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তাদের উপরে শান্তি বর্ষণ করবেন, তাদের জীবনটা সুখময় শান্তিময় হয়ে যাবে। সাকিনার বিভিন্ন অর্থ থাকলেও সর্বশেষ ব্যাখ্যা হলো তাদের অন্তরটা সুন্দর শান্তিময় হয়ে যাবে। ওয়া যাকারাল্লাহা ফী মান ইনদাহু, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জায়গাতে আমরা যেমন বসে একজন কোরআনের কথা বলে বাকিরা শোনে, এই জায়গাকে উপমা দিয়ে আল্লাহ পাক আরশে আজিমে বসে, তিনি এই জায়গাতে যেই বান্দাগুলো বসে আছে তাদের প্রশংসা করে, আর এই প্রশংসা শোনে ফেরেশতারা। সুবহানাল্লাহ। আমরা যেমন এখানে বসছি আল্লাহর প্রশংসা করার জন্য, আল্লাহর একটু জিকির করার জন্য, এটা আল্লাহ পাক এত খুশি হয় যে এই জায়গাতে যারা বসছে, পর্দার আড়ালে মা বোন যারা বসছে, তাদের প্রশংসা আবার আল্লাহ আসমানে ফেরেশতাদের সামনে করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন একটা মহতি জায়গা, বরকতপূর্ণ জায়গা, জান্নাতের বাগান, এই সামিয়ার নিচে আল্লাহ পাক আমাদেরকে হাজারো মানুষ থেকে বাছাই করে এখানে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? সবাই আল্লাহর দরবারে জবান খুলে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, এবং সকলে মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে নবীজির প্রতি সংক্ষিপ্ত দরুদ আদায় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল আনফালের ৩য় নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল আনফাল ৯ নম্বর পারার ১৬ নম্বর পৃষ্ঠায়, এখান থেকে আমি ৩ নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক আমাদেরকে এই আয়াতের মধ্যে আমাদের থেকে দুইটা জিনিস চাইছে। এই দুইটা জিনিসের উপরে আমি আলোচনা করব, যাতে আল্লাহর চাওয়া আর বান্দার করা উভয়টার মধ্যে সম্পর্ক হয়। মানে আল্লাহ আমাদের কাছে কি চাইছেন আর আমরা কি করছি, কি করা দরকার, এই আল্লাহর চাওয়ার সাথে আমাদের জীবন ব্যবস্থার মিল আছে কিনা, আমরা সেই বিষয়টা নিয়ে পর্যালোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ইমানদারদের কাছে দুইটা জিনিস দাবি করেছেন। এক নম্বর দাবি হলো ইমানদাররা তাদের স্রষ্টা একমাত্র প্রভু মহান আল্লাহ পাকের দাসত্ব আর গোলামীর বহিঃপ্রকাশ নামাজের মাধ্যমে প্রকাশ করবে, এই চাওয়াটা আল্লাহ পাক ইমানদারদের কাছে চেয়েছেন। দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক আমাদের কাছে চেয়েছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় আল্লাহ পাক আমাদেরকে দান করতে বলেছেন। সুবহানাল্লাহ। এই দুইটা বিষয়ের উপরে আমি আলোচনা করব। আল্লাহ পাক তাহলে ইমানদারদের কাছে আমাদের কাছে প্রথম চাওয়া ছিল আল্লাহ পাকের এই দুইটা জিনিস যদি আমরা করতে পারি পুরস্কার কি পাবো, এটাও আবার পরের আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো পুরস্কারের কথায় আগে আসি, আগে তো পরীক্ষার কথা, ঠিক না? পরীক্ষা না দিয়ে কি পুরস্কারের আশা করা যায়? এই যে আপনাদের সাথেই একটা ছোট্ট মাদ্রাসা হয়েছে,
আলহামদুলিল্লাহ। এখানে বাচ্চাদের দেখবেন মাঝে মাঝে পুরস্কার দেয়, এটা কখন দেয়? পরীক্ষার পরে ফলাফল আসার পরে যে উত্তীর্ণ হয় ওই ছাত্রকে মেধা তালিকায় এনে তাকে পুরস্কৃত করা হয়, ঠিক কিনা? তো আমাদের সামনে আগে হলো পরীক্ষা। এই পরীক্ষার সিলেবাস দুইটা, নামাজ, দান, সদকা। এই দুইটা যদি আমরা কমপ্লিটলি করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে পুরস্কৃত করবেন। পুরস্কার কি পাবো এটা আবার আল্লাহ পাক বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। তে নামাজ এটা ইমানদারদের কাছে অপরিচিত কোনো শব্দ নয়। আজকে আমি বয়ান করছি মানে এই নামাজ আমাদের কাছে অপরিচিত কোনো শব্দ নয়। সলাত এটা এমন একটা শব্দ যে আমরা ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা ঈমানদার ঘরের জন্ম নিয়েছি, আমরা সকলেই নামাজ পড়ি আর না পড়ি, নামাজ যে আল্লাহ পাকের একটা বিধান আমাদের প্রতি অর্পিত হয়েছে, এই নামাজের মাধ্যমে আল্লাহর দাসত্বর বহিঃপ্রকাশ আমাদের করতে হয়, এই বিষয়টা আমরা সকলেই জানি। জোরে বলেন ঠিক কিনা? তে নামাজ এটা একটা আরবি শব্দ, এর শাব্দিক অর্থ আছে, পারিভাষিক অর্থ আছে। শাব্দিক অর্থ রয়েছে চারটা: রহমত, দোয়া, দরুদ, ইস্তেগফার। পারিভাষিক অর্থ বিভিন্ন ফিকহি কিতাবের মধ্যে বিভিন্ন ভাষায় লেখা হয়েছে, তবে আমি সহজ একটা পারিভাষা বলবো, কিতাবের একটা বলবো। সহজ হলো আমরা প্রতিদিন যেভাবে নামাজ পড়ি এটাকেই আল্লাহ পাক কি বলেছেন? নামাজ বলেছেন। নামাজের কাইফিয়াত যেটা, আমরা রুকু করি, সেজদা করি, তাকবীর বলি, তাহরিমা বলি, এভাবে কেরাত পড়ি, নামাজের যে একটা কাইফিয়াত প্রতিদিন প্রতি ওয়াক্ত আমাদের সামনে আসছে, এটাকেই প্রকৃত পরিভাষিক অর্থে নামাজ বলে। এটাকেই বিভিন্নভাবে বিভিন্ন কিতাবের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে। ফিকহুস সুন্নাহ একটা কিতাব রয়েছে, এই কিতাবের ব্যাখ্যাকারক, গ্রন্থকারক, লেখক তিনি লিখেছেন, আস-সালাতু ইবাদাতুন তাতাযাম্মানু আকওয়ালান ওয়া আফআলান মাখসুসাতান মাফরুদাতান আলাল মুমিনিন মুফাত্তাহাতান বিতাকবীরিল্লাহি তাআলা ওয়া মুখতাতিমাতান বিতাসলিম। এটা আমি লম্বা ব্যাখ্যা করব না, কারণ নামাজের সাথে আমাদের এমনি একটা সম্পর্ক আছে, আমরা বুঝি যে নামাজ কি, কিভাবে আদায় করতে হয়, এটা আমরা মূলত জানি। ফিকহি কিতাবের মধ্যে আসছে নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে একত্রিত কিছু কথা থাকে, কিছু কাজ থাকে। বুঝছেন আমার কথা? নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে কিছু কথা থাকে, কিছু কাজ থাকে। কাজ হলো হাত উঠাও, মাথা নিচু করো, পিঠ উঁচু করে রুকু করো, আবার সিজদায় যাও, আবার ওঠো, আবার বসো, এটা হলো আফআল। এরপরে আকওয়াল থাকে, নামাজের মধ্যে কিছু বাক্য থাকে, কথা থাকে। প্রথমে আমি বাক্য বললাম আল্লাহু আকবার, এরপরে সানা পড়লাম, এরপরে কিরাত পড়লাম, রুকুর মধ্যে তাসবিহ পড়লাম, তাশাহুদ পড়লাম, দরুদ পড়লাম, এটাকে আকওয়াল, কিছু কথা বলা হয়েছে, কিছু বাক্য নামাজের মধ্যে আদায় করতে হয়। তো ফিকহুস সুন্নাহ কিতাবের লেখক তিনি বলেন নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে বান্দার কিছু কাজ আর কিছু কথাকে সমন্বিত করা হয়। মাখসুসাতান, যেই কথা আর কাজ আমার নামাজের মধ্যে করতে হবে এটা আবার নির্দিষ্ট, মানে এর বাহিরে কিছু করা যাবে না। নামাজের জন্য যেগুলা নির্ধারিত বিষয় সেগুলাই নামাজের মধ্যে করতে হবে, এর বাহিরের কোনো বিষয় নামাজের মধ্যে ঢুকানো যাবে না। কথাগুলো ভালো করে বুঝবেন। আমরা নামাজ পড়ি না এমন কেউ নাই, নামাজ যদি কেউ না পড়ে অন্তত জুমার নামাজ তো আমরা পড়ি, ঠিক কিনা? তো নামাজ বিষয়ে আমাদের পরিপূর্ণ জ্ঞান থাকা দরকার। মাফরুদাতান আলাল মুমিনিন, এই নামাজটা আবার সবার উপরে ফরজ নয়, শুধু ইমানদারদের উপরে ফরজ। মুফাত্তাহাতান বিতাকবীরিল্লাহি তাআলা, এই নামাজের সূচনা হয় আল্লাহর বরত্বতার মাধ্যমে, তাকবীরের মাধ্যমে, আল্লাহু আকবার বলার মাধ্যমে, ওয়া মুখতাতিমাতান বিতাসলিম, আর নামাজটা আমাদের পরিপূর্ণতায় আসে শেষ করতে হয় শান্তির বার্তা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই বাক্যের মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে নামাজ কাকে বলে মোটামুটি আমরা একটা ধারণা পাইলাম। এরপরে আসি যে এই নামাজটা আমরা ইমানদারদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ইমানদার, আল্লাহ পাকের একটা বিধান আমরা যে সামনে পাইলাম, এটা আসলেই এমনি এমনি ইমানদার হিসাবে পড়তে হয় না এর জন্য আমাদেরকে আলাদাভাবে তাকিদ করা হয়েছে, নামাজের হুকুম করেই শেষ করা হয়েছে, না আমাদেরকে বারংবার তাকিদ করা হয়েছে, বারবার গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে, এই বিষয়টা আমরা একটু পর্যালোচনা করি। এই বিষয়টা বুঝতে হলে সর্বপ্রথম আমি আপনাদের সামনে একটা প্রসিদ্ধ হাদিস বলবো,
যে হাদিস সম্বন্ধে আমরা মোটামুটি সকলেই জানি কিংবা ধারণা আছে যে ইসলামের ভিত্তি কয়টা জিনিসের উপরে? 5টা বিষয়ের উপরে। এটা একটু আমরা জানি ইসলামের ভিত্তি কয়টি বিষয়ের উপরে। হযরত ইবনে ওমর থেকে বর্ণিত, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইত। এই হাদিসের অর্থ আমি আবার সন্দেহ আকারে করেছি। ইসলামের ওই ঘরটিতে ভাই 5টি খুঁটি দেওয়া যায়, ইসলামের ওই ঘরটিতে ভাই 5টি খুঁটি দেওয়া যায়। হৃদয় মাঝে কালেমার খুঁটি শক্ত করে তুলতে হয়। নামাজ রোজা হজ যাকাতের 4টি খুঁটি 4 কোণাতে শোভা পায়। ইসলামের ওই ঘরটিতে ভাই 5টি খুঁটি দেওয়া যায়, হৃদয় মাঝে শক্ত করে কালেমার খুঁটি তুলতে হয়। নামাজ রোজা হজ যাকাতের 4টি খুঁটি 4 কোণাতে শোভা পায়। একটি খুঁটি ভেঙে গেলে ঘরটা ভেঙে যায়, কালেমার খুঁটি ভেঙে গেলে ঈমান চলে যায়। যারা বলেন ঠিক কিনা? তো দেখেন, এটা একটা 5টা খুঁটি, একটা স্ট্রাকচার করে একটা ঘর বানাইতে গেলে যেমন এই যে 4 কোণাতে খুঁটি দেওয়া হয়েছে, এটাকে আবার উঁচু করতে গিয়ে মাঝখানে একটা খুঁটি ব্যবহার করা হয়েছে। তো ঈমান হলো সবচাইতে দামি খুঁটি, এটাকে মাঝখানে রাখা হয়েছে, এটার দাম সবচাইতে বেশি। এটা না থাকলে ঘরই থাকলো না। এরপরে আসি যে হাদিসটা আমি আরেকটু বুঝায় বলি, যে 4টা খুঁটি 4 কোণাতে দিয়া আমি শক্ত করে 4 কোণা বাঁধলাম যাতে আমার মাঝের খুঁটিটা আরো মজবুত থাকে। যেমন এই খুঁটিটা মাঝে আমরা গাড়ছি, সাইডের খুঁটিগুলো যদি এখন না থাকে তাহলে মধ্যেরটা কি শক্ত হবে? এটার সৌন্দর্য ফুটায় উঠবে। জোরে বলেন। এটার সৌন্দর্য বৃদ্ধি পাইছে তখন যখন সাইডের খুঁটোগুলো আমি শক্ত করে গেড়ে সেগুলাকে আপন জায়গায় আমি রেখে দিয়েছি। যদি আমি একটা একটা করে এখন সাইড থেকে ভেঙে দেই তাহলে এই মাঝখানের খুঁটির সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, একটা সময় এটাও ভেঙে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তো মুসলমান ভাইরা আমার, ইসলামের মধ্যে নামাজের গুরুত্ব এত বেশি। এই নামাজের মাধ্যমে আমি সর্বপ্রথম কালেমা গ্রহণ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার গ্রহণ করে আমি ঈমানদার পরিচয় দিয়ে এই ঈমানের সর্বপ্রথম বহিঃপ্রকাশ হলো আমার নামাজ। 4টি খুঁটির মধ্যে সবচাইতে মজবুত খুঁটি হলো নামাজ। কিভাবে আমি ব্যাখ্যা দিচ্ছি। নামাজ হলো প্রতিদিন আমার উপরে 5 ওয়াক্ত ফরজ হয়। জোরে বলেন ঠিক কিনা? এর পরের খুঁটি হলো হজ। হজ জীবনে একবার ফরজ হয়, তাও যারা অভাবী হতদরিদ্র তাদের উপরে নয়, যারা হজ করার মতো আর্থিক সচ্ছলতা রাখে তাদের উপরেই ফরজ হয়। জোরে বলেন ঠিক কিনা? রমজান, এটা বছরে একবার ফরজ হয়। এই তো শাবান মাসের আজকে 4 তারিখ পড়েছে, সন্ধ্যার পরে রমজান মাস বছরে এক মাস রোজা ফরজ হয়, বাকি মাসগুলোতে রোজা ফরজ নাই। কিন্তু নামাজ এটা হলো ইমানদারের সবচাইতে দামি খুঁটি আর মজবুত খুঁটি ঈমান বাঁচানোর জন্য। কারণ নামাজ এমন একটা ইবাদত, এটা কোনো শর্ত ছাড়া প্রতিদিন প্রতিনিয়ত বছরের জীবনের প্রত্যেকটা দিনই আমাদের উপরে ফরজ হয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই তো হাদিসের মধ্যে আসছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার নবীজির দরবারে আসলেন। মজমার মধ্যে সাহাবারাও ছিল, এসে নবীর খুব কাছাকাছি বসলেন। বসার পরে নবীজিকে জিজ্ঞেস করলেন, আখবারানি আনিল ইসলাম, পয়গম্বর ইসলাম কাকে বলে এই বিষয়ে আমাকে একটু বলেন। ইসলাম কি শিক্ষা, ইসলাম কতটুকুর সমন্বয়ে ইসলাম হয়, অর্থাৎ কি কাজগুলোর মাধ্যমে একজন মুসলমান হয়, এই বিষয়টা একটু বলেন। নবীজি বললেন, মুসলমানদের কাজ হলো বা ইসলাম হলো আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। অর্থাৎ ইসলাম বলা হয় এমন একটা ধর্মকে, যেই ধর্মের প্রধান শর্ত হলো এই কথার সাক্ষী দিতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই কথার সাক্ষ্য দেওয়ার পরে
ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই কথা তার জবানের মাধ্যমে সাক্ষ্য দিয়ে তাকে ঈমানদার হতে হবে। এরপরে ইসলামের দ্বিতীয় কাজ হলো ওয়া তুকিমাস সালাহ। একজন ঈমানদার যখন ঈমানের কালেমা গ্রহণ করলো, তখন তার প্রতি দ্বিতীয় সর্বোচ্চ দায়িত্ববান কাজ হলো সে প্রতিনিয়ত আল্লাহ পাকের সবচাইতে দামি বিধান দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ সে যথাযথ আদায় করবে। ওয়া তুদিয়াজ যাকাতা, সে সম্পদের যাকাত আদায় করবে। এই যাকাত আদায় করতে গিয়েও মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, যাকাতও একটা ফরজ ও গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু বিনা শর্তে নয়, এটার সাথেও শর্ত রয়েছে। নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে, হতদরিদ্রদের উপর যাকাত ফরজ নয়, আবার ঋণ মুক্ত থাকতে হবে। নানান শর্ত দিয়েছে যাকাতের ক্ষেত্রে। এই যাকাত আদায় করতেও বিভিন্ন শর্ত ইসলাম দিয়েছে। এইভাবে রমজান মাসের রোজা রাখতে হবে, বাইতুল্লাহর হজ আদায় করতে হবে। এই কাজগুলো যার মধ্যে থাকবে সেই হলো মুসলমান। আর এই ধর্মের মধ্যে এই 5টা কাজের সমন্বয় হবে। কালেমা থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে। ওইটাই হলো ওই ধর্মের নামই হলো ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান তো বটে, পরিচয় দেই, আমরা ইমানদার তো বটে, পরিচয় দেই শুধুমাত্র মুখে মাত্র। যেইভাবে মুখ দিয়ে আমি কালেমা গ্রহণ করেছি ওইভাবেই মুখ দিয়ে স্বীকার করি নামাজ। কিন্তু নামাজ শুধু মুখের কথা নয়, কাজের মাধ্যমেও বাস্তবায়ন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই নামাজ এত দামি ইবাদত, যার সম্বন্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন ফাইন আকামাহা আকামাদ্দিন ওয়া ইন হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ এত দামি একটা ইবাদত, এই ইবাদতকে নবীজি বলেছেন এটা দ্বীনের খুঁটি, ইসলামের খুঁটি। যে এই নামাজ ঠিক রাখলো সে ইসলাম ঠিক রাখলো, দ্বীন ঠিক রাখলো। আর যে নামাজ ছেড়ে দিল সে ইসলামটাকেই নষ্ট করে ফেললো। নাউজুবিল্লাহ বলেন। এই নামাজ এত দামি একটা ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রজব মাসে, আশহুরে হুরম সবচাইতে দামি মাস 4টা, এর মধ্যে প্রথম মাসের নাম হলো রজব মাস। এই মাসের সম্মান আর ফজিলতের কথা কোরআনের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে। এই শাবানের আগের মাসটা যেটা গেল এটাই রজব মাস। এই রজব মাসের একটা বহু আলোচিত একটা ঘটনা হলো মেরাজ। এই নামাজ এত দামি ইবাদত, এত গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহ পাক সমস্ত বিধানের ক্ষেত্রে আরশে আজিম থেকে হুকুম পাঠিয়ে দিয়েছেন জমিনের মধ্যে। আর নামাজকে হাদিয়া স্বরূপ তার প্রিয় হাবিবকে জমিন থেকে আরশে আজিমে নিয়ে গিয়ে নামাজ হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আরেকটু বুঝায় বলি, নামাজ ছাড়া বাকি যত ফরজ ইবাদতের বিধানের কথা আসছে কোরআনের মধ্যে আল্লাহ পাক আয়াত নাজিল করে আরশ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে জমিনে পাঠিয়ে দিয়েছেন। আর নামাজের কথাগুলো নামাজের উম্মতে মুহাম্মাদির জন্য হাদিয়া স্বরূপ, তার প্রিয় হাবিবকে উপহার আর উপঢৌক স্বরূপ, মুক্তির পথ স্বরূপ আল্লাহ পাক তার হাবিবকে নিজের কাছে নিয়ে আরশে আজিমে তার সামনাসামনি বসায়া এই নামাজকে নবীজির সামনে হাদিয়া দেওয়া হয়েছে। এই নামাজের গুরুত্ব আমাদের শরীয়তে এত বেশি, এই নামাজের দাম এত বেশি। ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন তো? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জামাতের সাথে সাহাবাদের নিয়ে নামাজ আদায় করছেন, তিনি ইমামতি করছেন। এমন সময় ইহুদিরা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ষা দিয়ে আঘাত করে। আঘাত করলে তিনি আঘাত প্রাপ্ত হয়। একটা সময় রক্তক্ষরণ হয়ে তার শরীরটা, মাথাটা চক্কর দিয়ে তিনি জমিনের মধ্যে পড়ে যাবার উপক্রম হয়ে পড়ে। তিনি বুঝতে পারছিলেন যে এখন আর তিনি দাঁড়ায় থাকতে পারছেন না, তার জন্য মাটিতে লুটায় পড়তে হবে। তখন তিনি পিছন থেকে হযরতে আব্দুর রহমান ইবনে আউফকে হাতটা ধরে ইমামের মুসল্লায় দাঁড় করিয়ে দিয়েছেন। আর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে লুটে পড়ে গেলেন।
আর আব্দুর রহমান এদিকে হযরতে ওমরে ফারুক জমিনের মধ্যে পড়া রক্তক্ষরণ হচ্ছে, আঘাতপ্রাপ্ত রক্ত পড়ছে। এদিকে নামাজ চলছে, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ ইমামতির মুসল্লায় দাঁড়ানো, সাহাবায়ে কেরাম দাঁড়ানো, কেউ নামাজ ছাড়ে না। সকলেই নামাজ শেষ করে একজন সাহাবী হযরতে ওমরে ফারুককে জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার কাছে কি নামাজ এত দামি? আপনার জীবনের চাইতেও কি বেশি দামি? হযরতে ওমরে ফারুক বললেন, হ্যাঁ, আমার জীবনের চাইতেও আল্লাহ পাকের বিধান নামাজের দাম বেশি। লা হাজ্জা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই ইসলামের মধ্যে তার কোনো কিচ্ছুই নাই, আর যার নামাজ আছে তার জন্য ইসলাম ধর্মের পক্ষ থেকে অনেক পুরস্কার রয়েছে। আর যে ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনেছে, নামাজ নাই, এই বেনামাজির ইসলামের পক্ষ থেকে পরিচয় দিয়ে ইসলাম ধর্মের পক্ষ থেকে তার জন্য কোনো পুরস্কার নাই। নাউজুবিল্লাহ বলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হাদিস, আমি যে হাদিসটা খুতবার মধ্যে পাঠ করেছি, আসসালাতু আ'যামু ইবাদাতিন লিআন্নাহা তাসিলুল আবদা লিরাব্বিহি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজ হলো মানুষের জন্য সবচাইতে দামি ইবাদত, কারণ এই নামাজের মাধ্যমে বান্দা সরাসরি তার রবের সাথে সাক্ষাৎ করে। এই নামাজের মাধ্যমে বান্দা তার রবের সাথে সরাসরি কথোপকথন করে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু, ইন্নামা মাওজিউস সালাতি মিনাদ দীনি কামাউজিউল জাসাদি মিনার রাসি কামাউজিউর রাসি মিনাল জাসাদি। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নাই তার ঈমান ঠিক নাই, ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু, আর যার ওযু নাই, পবিত্রতা নাই, যার মধ্যে তার নামাজ নাই। ইন্নামা মাউজিউস সালাতি মিনাদ দীনি, দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে নামাজের গুরুত্ব এত বেশি, যেমনে ভাবে অমাউজিউর রাসি মিনাল জাসাদি, একটা দেহে জীবিত থাকার জন্য এই দেহের মধ্যে মাথাটা থাকা যত জরুরি, ইসলামের মধ্যে মুসলমানের ঈমান ঠিক রাখার জন্য, ইসলামিয়াত তার ধর্ম ঠিক রাখার জন্য নামাজ তার চাইতেও বেশি জরুরি। হাদিসটা একটু বুঝায় বলি, দেখেন, আমার এই শরীরের মধ্যে দেহ আছে, আজকে যদি এই মাথা আমার শরীর থেকে আলাদা থাকে, এই দেহের কোনো দাম আছে? বলেন বলেন, কোনো দাম থাকবে? আমার এই দেহটার মূল্য ততক্ষণ আছে যতক্ষণ এই চেহারার আকৃতিটা আমার দেহের উপরে বসানো আছে। এটাকে যদি ধর থেকে আলাদা করে দেওয়া হয় দেহের থেকে, তাহলে আমার এই দেহটা একেবারেই মূল্যহীন, কোনো দাম নাই। তেমনিভাবে একজন যদি ঈমানের পরিচয় দিতে চায়, ইসলামের পরিচয় দিতে চায় যে আমি মুসলমান, আমি আল্লাহ পাকের গোলাম, আমি আল্লাহর বান্দা, এই পরিচয় কেউ যদি দিতে চায়, তাহলে তার মধ্যে নামাজটা তার চাইতেও বেশি জরুরি। যদি নামাজ না থাকে তাহলে সে তার যে ঈমান আছে এটার বহিঃপ্রকাশই হলো না। ইদা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে তোমরা দেখবা আজান হওয়ার সাথে সাথেই মসজিদে যায় আর নামাজ আদায় করে, আল্লাহ পাকের হুকুম যখন হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহর যেই বান্দাটা এই ধ্বনি তার কানে পৌঁছার সাথে সাথেই বাড়ির থেকে মসজিদের জন্য বের হয়ে যায়, আল্লাহর নবী বললেন তার ব্যাপারেই তোমরা সাক্ষ্য দিবা, এই হলো ঈমানদার। আর যার কানের মধ্যে আজানের ধ্বনি আসার পরেও নামাজের চাহিদা জাগে না, মসজিদের মোহাব্বত জাগে না, নামাজ আদায় করতে মন চায় না, বেনামাজি অবস্থায়, গাফলাতি অবস্থায় ঘুমের মধ্যে পড়ে থাকে, গাফলাতি অবস্থায় অলসতা বশত শয়তানের চক্রে পড়ে নিজের কাজকর্মের মধ্যেই লিপ্ত থাকে, আল্লাহ নবী বললেন তার ঈমান ঠিক আছে, এই ব্যাপারে কোনো সাক্ষী নাই। আমার ঈমানের কোনো সাক্ষী নাই। আমার ঈমানের সাক্ষী যদি বানাইতে হয়, আমার নামাজ আদায় করতে হবে, মসজিদে আসতে হবে, মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে, নামাজ আদায় করতে হবে। যত বেশি আমি নামাজের জন্য মসজিদে আসা যাওয়া করব, যত মানুষ আমাকে দেখবে আমি মসজিদে যাচ্ছি,
তত বেশি আমার ঈমানের সাক্ষী আল্লাহর সামনে উপস্থাপন হবে। সুবহানাল্লাহ। এই যে নামাজ আমাদের জন্য এতটা দামি, এতটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে ইবাদতের ক্ষেত্রে ইসলামের মধ্যে সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানকে প্রহার করার ক্ষেত্রে কোনো বিষয় হুকুম করা হয় নাই। তবে নামাজে একমাত্র বিধান, যে নামাজ পড়ানোর জন্য সন্তান যদি নামাজ বেনামাজি হয়, তাহলে সন্তানকে নামাজি বানানোর ক্ষেত্রে ইসলাম বলেছে তাকে প্রহার করো। আমি শুধু আমার মুখের কথাই বলছি তা নয়, হাদিসের মধ্যে এসেছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। তোমার সন্তানগুলোকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করো, নামাজ শিক্ষা দাও, নামাজের হুকুম করতে থাকো, নামাজের আদেশ করতে থাকো, নামাজের কথা বলতে থাকো, যখন এই সন্তানের বয়স মাত্র 7 বছর হবে। পিতামাতার প্রধান দায়িত্ব এসে গেল। আমরা যারা বসেছি মুরব্বী, আমাদের সন্তান নাই এমন কেউ নাই, মনে হয় আমাদের প্রত্যেকেরই সন্তান রয়েছে। সন্তানের উপরে পিতা হিসাবে সর্বপ্রথম দায়িত্ব হলো নামাজের শিক্ষা দেওয়া, নামাজের হুকুম করা। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। এই সন্তান 7 থেকে 10 বছর, 3 বছর পর্যন্ত সন্তানের বয়স, 7 বছর থেকে 10 বছর পর্যন্ত, এই 3 বছর পর্যন্ত তাকে নামাজ পড়াবা, শিখাবা। 10 বছর বয়স যখন হবে তখন তাকে নামাজে বাধ্য করবা। যদি সে তখন নামাজ পড়তে অস্বীকৃতি জানায়, নবীজি বলেন তার গায়ে প্রহার করে, তার আঘাত করে, তাকে কঠিন শাস্তি দিয়ে হলেও, তাকে কঠিনতম শাসনের মাধ্যমে হলেও নামাজে বাধ্য করো। আজকে আমরা অনেক বাবা মা এমন রয়েছি, সন্তান হলে খুশি, কারণ সন্তান আল্লাহ পাকের অনেক বড় একটা নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের সবচাইতে বড় 2টা নিয়ামত, একটা হলো সন্তান আর একটা হলো সম্পদ। এই 2টা জিনিস যার থাকে সেই হলো বড় সুখী। দেখবেন অনেক টাকা পয়সা আছে, সন্তান নাই, ওর মধ্যে কোনো সুখ নাই, শান্তি নাই। এরকম বাবা মা আছে কিনা? অনেক দাম্পত্য এমন রয়েছে যাদের টাকা পয়সার অভাব নাই, কিন্তু তাদের ঘরে সন্তান নাই। তারা সব কিছু থাকা সত্ত্বেও মনে হয় যেন তাদের কিছুই নাই, তারাই বড় অভাবী। জোরে বলেন ঠিক কিনা? আবার অনেকে এমন আছে, সন্তান আছে, সম্পদ নাই, তারাও অভাবী। আর যাকে আল্লাহ পাক 2টা জিনিসই দান করেছেন, সম্পদও দিয়েছেন, সন্তানও দিয়েছেন, তারাই হলো এই পৃথিবীর সবচাইতে বড় ভাগ্যবান। তবে এই 2টা নিয়ামত পাওয়ার পরে সবচাইতে বড় নিয়ামত আমি সম্পদ, আমার সন্তান পাইলাম। এই সন্তানকে যদি আমি আবার সঠিকভাবে লালন পালন করতে পারি, তাহলে আমার এই সম্পদটা দামি সম্পদে পরিণত হলো, আমার আখেরাতের জান্নাতের পথ তৈরি হলো। আর যদি আমি সবচাইতে বড় সম্পদ সন্তান পেয়ে তাকে সঠিক লালন পালন না করি, তাকে দ্বীনের শিক্ষাগুলো না দেই, নামাজ শিক্ষা না দেই, দ্বীনের কাজের প্রতি হুকুম না করি, তাহলে এই সম্পদই আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। নাউজুবিল্লাহ বলেন। পিতা মাতা হিসাবে আল্লাহর দেওয়া সবচাইতে দামি সম্পদ সন্তান পেয়ে আমার প্রতি প্রধান দায়িত্ব হলো তাকে দ্বীন শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া। নামাজ পড়ার জন্য সবচাইতে বড় উপায় হলো নামাজ শিক্ষা করা। জোরে বলেন ঠিক কিনা? আর এই ছোট ছোট মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসা, আজকে সারা বিশ্বব্যাপী হয়েছে। বিশেষ করে বাংলাদেশের প্রতিটা গ্রামে, আনাচে কানাচে, আপনাদের এলাকাতেও তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা হয়েছে। এর প্রধান কারণ হলো আপনার পিতার যে 2টা দায়িত্ব, পিতা হিসাবে সন্তানের প্রতি 2টা দায়িত্ব। মনে রাখবেন, সন্তান আমাদের ঘরে অনেক আসে, কিন্তু বাবা হিসাবে, মা হিসাবে আমাদের দায়িত্ব কি? পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন ভালো করে বুঝবেন, এই সন্তান আসার পরে আমার প্রতি 2টা দায়িত্ব পিতা হিসাবে, মা হিসাবে। 1 নাম্বার দায়িত্ব হলো এই সন্তানের সঠিক ভরণ পোষণ করা, তার যা প্রয়োজন হয় তার যাবতীয় বস্ত্র দ্রব্য আদির ব্যবস্থা করে দেওয়া। 2 নাম্বার দায়িত্ব হলো এই সন্তানকে আল্লাহ পাকের বিধান, নামাজ শিক্ষা দেওয়া, দ্বীন শিক্ষা দেওয়া। অনেক পিতামাতা আমরা এমন আছি, দ্বীন সম্বন্ধে জানি না, তাহলে আমার সন্তানকে আমি দ্বীনি তালিম, দ্বিতীয় দায়িত্ব কিভাবে পালন করব? আপনার এই দ্বিতীয় দায়িত্ব নেওয়ার জন্যই হলো এই মাদ্রাসাগুলো। বাবা মা হিসাবে আপনি তাদের ভরণ পোষণ করবেন, একটা দায়িত্ব পালন হবে। আর একটা দায়িত্ব হলো এই মাদ্রাসাওয়ালারা আপনার সন্তানকে নামাজি বানায় দিবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যারা আমরা রয়েছি, আমার সন্তানগুলোকে আমি এই মাদ্রাসাতে দিলাম মানে ডাক্তার বানাইতে পারবো না তা নয়।
আমার সন্তানগুলোকে মাদ্রাসা দিলাম মানে এই হতাশা হওয়ার কিছু নয় যে আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইতে পারবো না। বর্তমানে এই নুরানির শিক্ষা পাঠ্য সিলেবাসটা এমনভাবে সাজানো হয়েছে যে এখান থেকে 2-4 ক্লাস পড়ার পরে আপনার সন্তানটা ইসলামিক জীবন ব্যবস্থার ধারণা পর্যন্ত পাবে। আবার এখান থেকে শিক্ষা করে সে বাহিরে গিয়া ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে যে কোনো স্কুলে 5-এ ভর্তি হয়ে আপনার সন্তানের যে প্রধান স্বপ্ন ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, সেটাও সম্ভব। জোরে বলেন ঠিক কি না? এই সন্তানকে যদি আমরা সঠিক লালন পালন করি, নামাজ শিক্ষা দেই, তাহলে আমাদেরই লাভ। দিন শিক্ষা দিলে আমাদের পিতামাতা হিসাবে বড় লাভ। আমি একটা ঘটনা আপনাদের সামনে বলি। প্রখ্যাত তাবিঈ বা তাবিঈ যিনি 237 হিজরে ইন্তেকাল করেছেন, বড় মুহাদ্দিস হযরতে আবু কিলাবা রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, রাতের বেলা আমি হাদিস পড়ানো শেষ করে রাত্রিবেলা আমি ঘুমায় গিয়েছি। ঘুমের মধ্যে আমার সামনে বড় একটা কবরস্থান আনা হলো। সেখানে হাজারো মাইয়াত ছিল, সকল মাইয়াতকে কবর থেকে উঠায়া বসানো হলো। আমি পুরা কবরস্থান ফেরেশতার মাধ্যমে ঘুরে ঘুরে দেখলাম। সবার সামনে দেখি সুন্দর আলো, কিন্তু এমন একজন মাইয়াতের সামনে আমি গেলাম যাকে কবর থেকে উঠে বসানো হলো, তার সামনে কোনো আলো নাই, অন্ধকার। নাউজুবিল্লাহ বলেন। হযরতে আবু কিলাবা বলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম, বাবাজি, এই গোরস্থানে যাদেরকে দাফন করানো হয়েছে তাদের সবার সামনে আজকে আমি দেখলাম তাদের কবরের মধ্যে সুন্দর আলো, তাদের কবরের মধ্যে কোনো অন্ধকার নাই, কিন্তু তুমি এমন কি কাজ করেছো যে তোমার সামনে দেখলাম অন্ধকার, তোমার কবরটা অন্ধকার কেন? হযরতে আবু কিলাবা বলেন, আমি আশ্চর্য হলাম। সেই ব্যক্তি আমাকে জবাব দেয়, এই কবরস্থানে যাদেরকে দাফন করা হয়েছে এরা প্রত্যেকেই তাদের সন্তান ছিল, আর এই সন্তানগুলোকে সঠিক শিক্ষা দিয়েছে, সঠিক তালিম দিয়েছে। এই সন্তানগুলোকে নামাজের আদেশ করেছে, নামাজ শিক্ষা দিয়েছে, আর এই সন্তানগুলো দুনিয়াতে তারা নামাজ পড়ে, আর এই নামাজের আলো তাদের কবরের মধ্যে আসছে। আর আমি এক হতভাগা বাবা, আমি নিজেও কোনোদিন আমার সন্তানকে নামাজ শিক্ষা দেই নাই, ইসলামী তালিম কোরআনের শিক্ষা দেই নাই। আর আমার সন্তানকে আমি দুনিয়াবি শিক্ষা দিয়েছি, সে পাপাচারে লিপ্ত থাকে, মদ্যপানের আড্ডায় যায়, ফিরিমিক্সার নারীর সাথে অঘাত মিলামিশায় সে লিপ্ত হয়। আর এই পাপের একটা ভাগ আমার কবরের মধ্যে আসতে আসতে আজকে আমার কবরটা বড় অন্ধকার হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। হযরতে আবু কিলাবা বলেন, আমার ঘুমটা ভেঙে গেল। আমি আশ্চর্য হলাম, কি এমন স্বপ্ন দেখলাম? একজন বাবার কত বড় দায়িত্ব, একজন মার কত বড় দায়িত্ব। যদি সন্তানকে সঠিক শিক্ষা না দিতে পারেন, কবরের অন্ধকারে থাকতে হবে। আর সন্তানকে যদি সঠিক শিক্ষা দিয়ে যাইতে পারেন, এই সন্তানের কোরআনের তেলাওয়াত আর নামাজের বদৌলতে আল্লাহ পাক আপনার কবরটা আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। হযরতে আবু কিলাবা বলেন, আমি তার সন্তানকে স্বপ্নে দেখার পরে তার যে ঠিকানা আমি পাইলাম, খুঁজতে থাকলাম, খুঁজতে খুঁজতে তার সন্তানকে গিয়া পাইলাম যে একটা মদ্যপানের আড্ডায় সেখানে গান হচ্ছে, আর তার সন্তানটা নাচানাচি করছে, গানের দোলে দোলে দোল খাচ্ছে। আমি তাকে ডেকে আনলাম, আনার পরে বললাম, বাবাজি, গত রাত্রিতে আমি এমন একটা স্বপ্ন দেখেছি যে তোমার গুনাহের কারণে, তোমার পাপের কারণে, তোমার এই মদ্যপানের কারণে, তোমার এই নামাজ ছাড়ার কারণে আল্লাহ পাক তোমার বাবার কবরটাকে জাহান্নাম বানিয়ে রেখেছে, অন্ধকার বানিয়ে রেখেছে। এই দুরবস্থা তোমার বাবার কবরের। আমি এই স্বপ্ন দেখলাম। সন্তান হিসাবে একমাত্র সন্তান তুমি, তোমার বাবা কত অর্থ সম্পদ উপার্জন করে তোমার জন্য রেখে গিয়েছে, তুমি এই সম্পদগুলোকে অবৈধ কাজে ব্যবহার করছো, নারীর পিছে খরচ করছো, মাদকের পিছে খরচ করতেছো। বাবাজিরা ভালো করে বুঝবেন। হযরতে আবু কিলাবা বলেন, আমি সন্তানকে বললাম, তোমার বাপের এই সম্পদ, তোমার বাপের রেখে যাওয়া এই আমানত, এই সম্পদ যত বেশি তুমি অবৈধ কাজে ব্যয় করবা, কারণ সম্পদ দুইটা, সন্তান আর সম্পদ। এই সন্তানও অবৈধ কাজে ব্যবহার হচ্ছে, সম্পদও অবৈধ কাজে ব্যবহার হচ্ছে। হযরতে আবু কিলাবা বলেন, যার বিনিময়ে তোমার বাপের কবরের শাস্তি হয়, তুমি ভেবে দেখো কি করবা। হযরতে আবু কিলাবা রহমাতুল্লাহ আলাইহি বলেন, সন্তান তার এই বাবার দুরবস্থার কথা শুনে সন্তান সাথে সাথে চোখ দিয়ে পানি ছেড়ে বলেন, হযরতে আবু কিলাবা, আমি কিছু জানি না, আমাকে নামাজ শিক্ষা দেন, আমাকে কালেমা শিক্ষা দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। সন্তান এই শিক্ষা পেল, হযরতে আবু কিলাবার থেকে নামাজের শিক্ষা নিল।
এখন সন্তান তার বাপের রেখে যাওয়া সম্পদগুলো সঠিক কাজে ব্যয় করে, বাবা মার নামে দান সৎকা করে, মসজিদ মাদ্রাসাগুলোতে দান সৎকা করে, সঠিক কাজে ব্যয় করে, আত্মীয় স্বজনের হক আদায় করে, আর খারাপ কাজে ব্যবহার করে না। আর তার দ্বিতীয় সম্পদ সন্তান নিজেই আল্লাহ পাকের রাস্তায় চলে আসলো, নামাজ পড়ে, ইবাদত বন্দগি করে, আর কোনো গুনাহের কাজ করে না। কিছুদিন যাইতে যাইতে প্রায় 40 দিন যাবার পরে হযরতে আবু কিলাবা বলেন, আবারও আমাকে স্বপ্নের মধ্যে সেই গোরস্থান দেখানো হলো, পূর্ণ গোরস্থান। আমি ঘুরে দেখলাম আজকে ওই ব্যক্তির সামনেও আলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, আজকে তুমি আলো পাইলা কোথা থেকে? বলেন, হযরতে আবু কিলাবা, আমার সন্তান নামাজ ধরেছে, আর আমি যে সম্পদগুলো দুনিয়াতে রেখে আসছি সেই সম্পদগুলো এখন সঠিক কাজে ব্যয় করে, দান সৎকা করে। এই দুইটার বিনিময়ে আল্লাহ পাক আমার কবরের মধ্যেও আলো দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। পরিবারের প্রধান যে রয়েছে বাবা, তোমার প্রধান দায়িত্ব হলো পরিবারের সকলকে নামাজি বানাও। বুঝবেন ভালো করে, পরিবারের প্রধান যে দায়িত্ব রয়েছেন, আপনার প্রধান কাজ উপার্জন করে শুধু তাদের জীবিকার ব্যবস্থা করা নয়। আল্লাহ পাক বলেছেন, তোমার প্রধান দায়িত্ব হলো তুমি তাদেরকে নামাজি বানাও, নামাজের হুকুম করো, কারণ রিজিক তুমি দাও না, রিজিক দেয় কে? আরো জোরে বলতে হবে, আমাদের রিজিক দাতা কে? একজন দিনদার শ্রমিক, সে শ্রমজীবী করে সারাদিন উপার্জন করত, দিন মজুরের কাজ করত, আর পরিবারের জন্য উপার্জন করত। একদিন সারাটা দিন এনে দিন খাইতো। আমরা যে ভাষাটা বলি যে দিন রোজগার করে দিন খায় শেষ করা, আবার রোজগার করা, আবার খাওয়া। একদিন রোজগার না হলে খাবার দাবারের ব্যবস্থা নাই। এমন একজন ইমানদার, খাঁটি ইমানদার শ্রমিক, সারাদিন তিনি বাজারে ঘুরেছেন, কোনো কাজ পায় নাই, কোনো কাজের ব্যবস্থা হয় নাই, কোনো উপার্জন হয় নাই। রাত্রি হয়েছে, তাও কোনো কাজের ব্যবস্থা হয় নাই। বাবা পেরেশান, আমার ঘরে ছোট ছোট সন্তান রয়েছে, বিবি রয়েছে, আমি সারাদিন উপার্জন করে তাদের জন্য রুটি কিনা, আটা কিনা নিয়ে বাড়িতে যাই, আর তারা খায়। আজকে তো আমার কোনো কাজের ব্যবস্থা হয় নাই, আমি আমার সন্তানগুলোকে কি উপহার দিব? আমার সন্তানগুলো তো বাবার পথ চেয়ে বসে আছে। জোরে বলেন ঠিক কি না? তিনি বলেন, আমার মধ্যে নিজের মধ্যে কিছুটা লজ্জাবোধ হলো যে আমি সন্তানদের সামনে কি নিয়ে যাব। বলেন, এমন অনেক সময় হয় কি না? কামাই রোজগার কম হলে স্বামী অনেক সময় লজ্জা পায়, হারে আমি ঘরে কি নিয়ে যাব? বিবি আমার দিকে তাকায় আছে, আমার বোন ভাগ্নি আমার দিকে তাকায় আছে, তাদের জন্য কি নিয়ে যাব? ছোট ছোট সন্তান আছে, তারা বাবার কাছে আবদার করেছে, এটা চাই সেটা চাই, এই খাবে সেই খাবে, সেটা কিনতে পারি নাই। অনেক সময় বাবার মধ্যে লজ্জা হয় এগুলা না করার কারণে। জোরে বলেন ঠিক কিনা? তার মধ্যেও লজ্জা হলো। তিনি ইচ্ছা করে রাত্রিটা গভীর করে আসলেন। ঘুমের মধ্যে আসার পরে দরজায় কড়া নাড়লেন। বিবি দরজা খোলার পরে জিজ্ঞেস করে বিবিকে, প্রধান কথা, আমার সন্তানগুলো কোথায়? বলে, না খেয়ে ঘুমিয়ে পড়েছে। তারা ঘুমায় পড়েছে, নামাজ পড়েছে। দেখেন পরিবারের প্রধানের দায়িত্ব কি। বাবা জিজ্ঞাসা করে, আমার সন্তানগুলো ঘুমায় গেল, তারা কি নামাজ পড়েছে কিনা? বিবি উত্তর দেয়, না, তারা সারাদিন ক্ষুধার্ত, সন্ধ্যা হয়েছে, তাদের পেটে অনেক ক্ষুধা, নামাজ পড়ার মধ্যে কোনো শক্তি নাই। তারা সারা রাত সন্ধ্যার থেকে আহাজারিতে লিপ্ত ছিল, কান্না করতেছিল খাবারের জন্য, আর বলতেছিল, আমার বাবা কোথায়, বাবা কখন আসবে, আমাদের ক্ষুধা লেগেছে। এই কথাগুলো বলতে বলতে একটা সময় ক্লান্ত হয়ে এখন তারা ঘুমিয়ে পড়েছে। তাদেরকে তো নামাজ ছাড়াই ঘুমিয়ে পড়েছে। বাবা ডাক দেয়া বলে, তাদেরকে জাগায় তোলো, আর তাদেরকে নামাজের হুকুম করো। বিবি জিজ্ঞেস করে, প্রাণের স্বামী আমার, আপনি তো আমাকে নামাজের কথা বলছেন, আমার এই সন্তানগুলো তো ক্ষুধার্ত, তাদেরকে যদি এখন ঘুমায়ের থেকে জাগায় দেই তাহলে তারা খাবার চাবে। আপনি তো খাবার ছাড়া খালি হাতে বাড়িতে ফিরেছেন, তাদেরকে খাবার হিসাবে আমি কি দিব? স্বামী ডাক দিয়া বলে, দেখো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। পরিবারের প্রধান যে হবে সে তার পরিবারের সদস্যকে নামাজের হুকুম করবে। রিজিকের ব্যবস্থা করার দায়িত্ব আমার নয়, আমি চেষ্টা করেছি। রিজিক দাতা হলেন আল্লাহ, আল্লাহ তার নিজ দায়িত্বে রিজিকের ব্যবস্থা করবে। এই কথা বলে বিশ্বাস নিয়ে বিবিকে কোরআনের এই আয়াতের তেলাওয়াত শোনায় তিনি নামাজের হুকুম করে সন্তানদেরকে গভীর রাত্রিবেলা জাগায় দিয়ে নামাজ পড়ায় দিলেন। নামাজ শেষ হতে না হতে দরজার মধ্যে একজন এসে ডাকে। এত গভীর রাত্রিতে, অন্ধকার রজনীতে কে যেন দরজায় ডাকে, হাতে আলো। তিনি বলেন, আমি দরজাটা খুলতেই দেখি একজন
তার মাথার উপরে খাঞ্চা ভর্তি খাবার নিয়ে দাঁড়ানো আর বলে, এই খাবারগুলো তোমাদের জন্য হাদিয়া নিয়েছি। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে, এই খাবারগুলো হাদিয়া নিয়ে এসেছো কিভাবে আল্লাহ, কোথা থেকে? আল্লাহ খাবারদাতা বলে, আমার শহর থেকে আমার বন্ধু এসেছিল আমার বাড়িতে মেহমান হয়ে, সে আমার ব্যবসায়ী পার্টনার, আমি তার জন্য অনেক উন্নত দামি খাবারের ব্যবস্থা করেছিলাম, কিন্তু এক পর্যায়ে তার সাথে আমার ব্যবসায়িক আলাপ আলোচনার মধ্য দিয়া দ্বন্দ্ব হয়, তর্ক বিতর্ক হয়, আমার বন্ধু আমার বাড়ির থেকে না খেয়ে শহর মুখে চলে যায়। আমি একটু পরে যখন আমার রাগটা ঠান্ডা হয় তখন আমি বুঝতে পারি বড় ভুল করেছি, মেহমানকে অপমান করেছি, আমার বাড়ির বরকত নষ্ট হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তিনি বলেন, আমি আমার ভুলগুলো বুঝতে পেরে আমি নিয়ত করলাম, এই খাবারগুলো যেই খাবার মেহমানের জন্য বানাইছিলাম, মেহমান খাইতে পারে না, এই খাবারগুলো আমি খাবো না, এই খাবারগুলো আমি দান করে দিব। আর নিয়ত করলাম, এই গভীর রাত্রিতে যেই বাড়িতে দেখবো মানুষ জাগ না, আর মানুষ যেই বাড়িতে সামনে যে আমার পা থেমে যাবে সেই বাড়ির মানুষগুলোকে আমি দিব। আমি বাড়ির থেকে অন্ধকারের মধ্যে শুধুমাত্র বের হয়েছি, কিন্তু আমি কোনো দিক দেখি না, কে যেন আমাকে ধরে এনে আপনার বাড়ির সামনে দাঁড় করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। স্বামী এবার খাবারগুলো ঘরের মধ্যে নিয়ে বিবিকে বলে, দেখো বিবি, আল্লাহ পাক বলেছেন খাবারের ব্যবস্থা করার দায়িত্ব আমার নয়, আমার দায়িত্ব হলো পরিবারের সকল সদস্যকে দিন শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া, নামাজ পড়ানো। যেই মাত্র আমি আমার প্রধান দায়িত্ব পালন করেছি, আল্লাহ পাক যেই দায়িত্ব নিজের হাতে রেখেছে রিজিকের ব্যবস্থা করা, আল্লাহ পাকই রাজ্জাক। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ পাক যে রাজ্জাক, তার দ্বিতীয় দায়িত্ব নিয়ে আল্লাহ পাক আমাদের ঘরে ক্ষুধার্ত সন্তানের জন্য খাবার পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা হতভাগা এমন অনেক বাবা মা রয়েছি। কিছুদিন আগে এক জায়গায় জানাজায় গিয়েছিলাম, আমাদের পার্শ্ববর্তী উপজেলায়, সকলের পরিচিত ভুয়াপুর উপজেলায়। সেখানে জানাজা যাওয়ার পরে তার বাবা মা মারা গিয়েছে। তারা আশ্চর্য, 3টা সন্তান বাবা মা রেখে গিয়েছে। বাবা মা সন্তানগুলোকে রেখে গিয়েছে। এক একটা সন্তানের বড় ডিগ্রি রয়েছে, অনেক শিক্ষা রয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, বড় ব্যবসায়ী হয়েছে, বড় অর্থবিদের মালিক হয়েছে। কিন্তু বাবা মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, বাবার সামনে দাঁড়ায়া বাবার শেষ বিদায়ের যে দোয়াটুকু সেটাও পারে না। এই সম্পদটা 3টা সন্তান বাবার লাশের সামনে দাঁড়াইছে, বাবার লাশকে বিদায় দিতে হবে, তার জন্য জানাজার মধ্যে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। জোরে বলেন, দোয়া আছে কি না? নাই। এই দোয়াটা সন্তান হিসাবে বাবা মার শেষ উপহার আর শেষ সম্পদ হিসাবে বাবা মার সামনে দাঁড়ায়া এই দোয়াটা পড়ে বাবা মাকে বিদায় দিবে। 3টা সন্তানের কেউ এই দোয়া পারে না। এই দোষ কিন্তু সন্তানের না, এই দোষ হলো যেই বাবা মৃত্যুবরণ করেছে সেই বাবার। জোরে বলেন ঠিক কিনা? কারণ সন্তানকে এই সঠিক শিক্ষা দিয়েই সে যেতে পারে নাই। আবার গোরস্থানে গেলাম, সন্তানরা নিজের বাবার লাশ নামানোর জন্য বড় আনন্দ নিয়ে গোরস্থানের মধ্যে নেমেছে, কবরের মধ্যে নেমেছে। বাবার লাশ নিজ হাতে কবরের মধ্যে রাখবে আর মাটি দিবে। কিন্তু কবরের মধ্যে লাশ রাখার সময় যে দোয়াটা পড়তে হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কোনো সন্তান এই দোয়া জানে না। এই দোষও সন্তানের না, এই দোষও কার? এরপর ইমাম সাহেবের থেকে দোয়া শিখায় নিয়ে লাশটা রেখেছে। এখন 3 মুঠো মাটি দিবে বাবা মার উপরে, বাবার কবরের উপরে 3 মুঠা মাটি দিবে আর দোয়া পড়তে হবে, মিনহা খালাকনাকুম। জোরে বলেন ঠিক কিনা? দোয়া আছে না নাই? মাটি দেন, মাটি দেন। কি দোয়া পড়তে হয়? মিনহা খালাকনাকুম। পড়েন একটু, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সন্তান 3টা মাটি নিয়ে বোবার মতো তাকায় থাকে আর ইমামের মুখের দিকে চায় থাকে। ইমাম বলে আর সন্তান মাটি ফিকায় দেয়। সন্তান নিজের মুখ দিয়ে যে এই দোয়াটা পড়বে এই দোয়া পর্যন্ত জানে না। এমন হতবাবা মাগামা হয়ে যেন আমাদের দুনিয়ার থেকে না যেতে হয়। এই জন্যই হলো আজকে সামাজিক ব্যবস্থাপনায় মাদ্রাসাগুলো, আমাদের এই মাদ্রাসার প্রধান কাজই হলো আপনার সন্তানের যে প্রথম শিক্ষা, কালেমার শিক্ষা দেয়। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের এই মাদ্রাসাগুলো এসে এসে দেখবেন মাদ্রাসায় সন্তানের প্রথম শিক্ষা হলো তাকে কালেমা শিক্ষা দেওয়া হয়। বলো লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে তাকে দ্বিতীয় শিক্ষা নামাজ শিক্ষা দেওয়া হয়। নামাজের জন্য যা যা প্রয়োজন, ওজুর ফরজ, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের মুস্তাহাব্বাত, নামাজের সুনান, এই বিষয়গুলো আমরা জানি না। আপনার এই সন্তান এই মক্তবের মধ্যে আসবে, দেখবেন সে বাড়িতে যখন যাবে মুখে মুখে বলবে ওজুতে 4 ফরজ। জোরে বলেন ঠিক কিনা? বলে কি বলে না? মাদ্রাসায় এসে মাঝে মাঝে মোহাব্বত নিয়ে বসবেন, দেখবেন তারা কত আনন্দে আনন্দে ছোটবেলায় এই শিক্ষাটা পাওয়া যায়। হযরতে মুফাসসিরিনে কেরাম তিনারা বলেন, আজকে নামাজি না হওয়ার কারণে সবচেয়ে নামাজি হওয়ার জন্য 2টা জিনিসের শর্ত। 1 নাম্বার হলো নামাজের শিক্ষা লাগবে, 2 নাম্বার হলো হারাম থেকে বাঁচতে হবে। আজকে আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু নামাজের কোনো স্বাদ পাই না, নামাজের মধ্যে কোনো তৃপ্তি পাই না, নামাজের মধ্যে খারাপ লাগে, অলসতা আসে, মনে হয় যেন এমনি ঝুঁকছি আর উঠছি, নামাজের কোনো কিছু আমি জানি না। এর প্রধান কারণ 2টা। 1 নাম্বার কারণ হলো আমি নামাজ সম্পর্কে জানি না। নামাজের পূর্ব শর্ত ছিল ওযু করা, ওযুর ফরজ জানি না, ওযুর সুন্নত জানি না, ওযুর মুস্তাহাব জানি না, ওযুর পূর্ণ শর্ত যে ফরজ আদায় ছিল ওযু করা, এই প্রথম শর্তই আমার নামাজের ক্ষেত্রে হয় নাই। দ্বিতীয় শর্ত হলো নামাজে দাঁড়ানোর পরে আমার তাকবীর পড়া দরকার ছিল, সানা পড়তে হবে, আমরা সানা পারি না, এমন মানুষ আছে না নাই? এই জন্য দেখবেন লজ্জায় মসজিদে আসে না, লজ্জায় নামাজে আসে না, যে নামাজের কোনো স্বাদ পায় না, কারণ নামাজের কোনো কিছু সে জানেই না। নামাজের মধ্যে তাকবীর বলতে হয়, এরপরে সানা পড়তে হয়, কেরাত পড়তে হয়, সূরা ফাতিহা পারে না, এমন ইমানদারও আমাদের সমাজের মধ্যে অনেক আছে। জোরে বলেন ঠিক কিনা? আমি কাউকে ছোট করার জন্য কথাগুলো বলছি না। আমরা ইমানদার হিসাবে আল্লাহর সামনে এই সাক্ষ্য পাওয়ার জন্য নামাজ আদায় করতে হবে, আর নামাজ আদায়ের জন্য পূর্ব শর্তগুলো বলছি। জোরে বলেন ঠিক কিনা? এখন নামাজে দাঁড়ায় আছে বোবা শয়তান, নামাজের মধ্যে কিছুই বলতে পারে না। এখন দেখে এই দিক কি কয় আর এই দিক কি কয়, এদিকে একটু এরকম করে তাকায় থাকে, আবার বেশি ঘুরে তাকালে তো বুঝবো যে সে নামাজের কিছু পারে না। বয়স তো 40 হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন তাজাওয়াজাল 40 ফাতাজাহহাজ ইলা জাহান্নাম ইলান নার। 40 বছর পারায় গেল, এরপরেও যদি তোমার জীবনটা পরিপূর্ণ না হয়, তুমি পরিপূর্ণ দিন শিখতে না পারো, তাহলে তুমি নিজেকে জাহান্নামের জন্য তৈরি করলা। এমন মুরব্বী আমাদের সমাজে অনেক রয়েছে, 40 বছর পারায় গেছে, এখনও ওজুর ফরজ জানে না, নামাজের ফরজ জানে না, নামাজের ওয়াজিব জানে না, এখনও নামাজের মধ্যে যে কোরআন তেলাওয়াত করতে হয়, এই তেলাওয়াতের প্রথম যে সূরা, সূরাতুল ফাতিহা, আলহামদুর সূরা, এই সূরাটা পর্যন্ত আমাদের শুদ্ধ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর ছোটবেলায় যদি আমি এই মাদ্রাসায় আসতাম, আমার সন্তানগুলোকে মাদ্রাসায় দিতাম, এই সন্তানটা ছোট্টবেলাতেই সে বুঝে ওঠার আগে, নামাজটা তার উপরে ফরজ হওয়ার আগেই সে নামাজের ফরজ জানতো, নামাজটা ফরজ হওয়ার আগেই সে ওজুর ফরজগুলা জানতো। এই শিক্ষা যখন পাবে, সারা জীবন সে নামাজ আদায় করবে, তার মধ্যে কোনো খারাপ লাগবে না, লজ্জা লাগবে না। দ্বিতীয় শর্ত হলো হারাম থেকে বাঁচতে হবে ইবাদতের স্বাদ পাওয়ার জন্য। অনেক মানুষ আমরা সব কিছুই জানি, তারপরেও নামাজে দাঁড়াইলে কেমন যেন ভালো লাগে না। অনেকে আমাদের প্রশ্ন করে, হুজুর নামাজে তো দাঁড়াই কিন্তু নামাজের মধ্যে ভালো লাগে না। আমি বলি হারাম থেকে বেঁচে যান। হারাম যদি বর্জন করতে পারেন, সুদখোর সুদ খেয়ে এই নাপাক মুখ নিয়ে তার মুখ দিয়া যতবারই সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আযীম বলার চেষ্টা করুক না কেন, মুখ দিয়ে শুধুমাত্র উচ্চারণ করতে পারবে, কিন্তু এই কালেমার স্বাদ সে কোনোদিন পাবে না। হারাম খেয়ে যদি আমি ইবাদতে দাঁড়াই, আমার ইবাদতগুলো তেমন স্বাচ্ছন্দ্য আমার মধ্যে আসবে না, ইবাদতগুলো সুন্দর হবে না। হযরতে আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি একজন বড় মুহাদ্দিস, বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি। আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি দীর্ঘকাল যাবত ইবাদত করে বালেগ হওয়ার পর থেকে, কিন্তু ইবাদতের মধ্যে কোনো স্বাদ পায় না। রুকুতে যায় সুবহান রব্বিয়াল আযীম বলে, কিন্তু মজা লাগে না। সিজদাতে যায় সুবহান রব্বিয়াল আ'লা বলে, কিন্তু এর মধ্যে কোনো মজা লাগে না। নামাজে দাঁড়ায় সূরা ফাতিহার তেলাওয়াত করে, কিন্তু কোনো মজা লাগে না। সে আশ্চর্য হয়, কি খবর, আমার নামাজে বিষাদ কেন? সে চিন্তা করতে লাগলো আমি কোনো হারাম কিছু খাইছি কিনা। সে চিন্তা করতে করতে দেখে না হারাম কোনো কিছু খায় নাই। তখন সে তার মায়ের কাছে ফিরে আসছে, বাবা জীবিত নাই।
আসার পরে মাকে বলে, মা আমি দীর্ঘকাল যাবত ইবাদত করছি, হাদিস পড়াই, মাদ্রাসায় পড়াই, মসজিদে ইমামতি করি, নামাজ পড়াই, নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু কোনোটাতেই স্বাদ পাই না, আগ্রহ থাকে না, আগ্রহ নষ্ট হয়ে যায়, শয়তান ওয়াসওয়াসা দেয়। কারণ কি? আমি খুঁজতে থাকলাম জীবনে কোনোদিন হারাম খাইছে কিনা, অন্যের কোনো সম্পদ আত্মসাৎ করেছে কিনা, কিন্তু আমার মনে পড়ে আমি কোনোদিন হারাম খাই নাই। এখন তোমার কাছে প্রশ্ন মা, আমাকে গর্ভধারণকালে কিন্তু কিংবা দুগ্ধ পানকালীন সময়ে তুমি কোনো কিছু হারাম কোনো কিছু খেয়েছো কিনা? মা বড় আজকে লজ্জিত, কারণ সন্তান তার মাকে সন্দেহ করে প্রশ্ন করছে সে হারাম খেয়েছে কিনা। তবুও মা তার সন্তানের মুখের দিকে তাকাইয়া কিছুক্ষণ চিন্তা করার পরে বলে, মা বারে আমি তেমন কিছু হারাম খাই নাই, ছোট্ট একটা জিনিস আমি হারাম খেয়েছিলাম তুমি গর্ভ থাকাকালীন সময়। বলে কেমন জিনিস? বলে আমি অমুক বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, তার সাথে সাক্ষাতের জন্য তুমি যখন গর্ভে ছিলা। এমতো অবস্থায় তার বাসায় গিয়া তাকে ডাকতে ডাকতে আমি ছাদ পর্যন্ত উঠে গেলাম, কেউ নাই। ছাদে গিয়া দেখি তার বাসার ছাদের উপরে কিছু পনির, তেঁতুল জাতীয় টক জাতীয় খাবার, এই খাবারগুলো সে একটা থালার মধ্যে রেখে ছাদের উপরে রোদ্রে দিয়েছে। আমি তাকে খুঁজে পাইলাম না। গর্ভে যখন নারী যখন গর্ভধারণ করে দেখবেন তখন তার টক জাতীয় খাবারের প্রতি আগ্রহ থাকে, জোরে বলেন ঠিক কিনা? মা তার সন্তানকে বলে, তুমি গর্ভে ছিলে, আমার টকের প্রতি আকর্ষণ বেশি ছিল, আমি সেখানে কাউকে পাইলাম না, আমার অনেক টক খাইতে মন চাইলো, আমি অনেকক্ষণ নিজেকে কন্ট্রোল করলাম, নেই না, কিন্তু সর্বশেষ এক চিমটি দিয়া একটু মুখে দিয়া নিজের জিহ্বাটাকে শান্ত করে আমি সেখান থেকে ফিরে এসেছিলাম। আমার মনে হয় এতটুকু হারামের প্রভাবই তোমার উপরে পড়েছে যে তোমার ইবাদত আর নামাজের মধ্যে কোনো স্বাদ নাই। হযরতে আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, এই কারণে আমার ইবাদতের মধ্যে কোনো স্বাদ নাই, নামাজে কোনো মজা নাই। তুমি তাড়াতাড়ি যাও, ওই মালিকের কাছে ক্ষমা চাও কিংবা বিনিময় পরিশোধ করো। মা আজকে সন্তানের কাছে বড় লজ্জিত হয়ে মালিকের বাড়ি খুঁজতে খুঁজতে যায়, গিয়া সেখানে দেখে তার বাবা মাও জীবিত নাই, মালিকের কন্যা সন্তান জীবিত রয়েছে। সন্তানগুলো তাদেরকে বলে যে এমন একটা বিষয়, তোমাদের এখান থেকে আমি এতটুকু খাবার খেয়েছিলাম, তোমরা আমাকে মাফ করে দাও, না তো মূল্য দিতে হবে না, আমরা আপনাকে মাফ করে দিলাম। মা এখান থেকে এই হারাম খাবার থেকে মাপ চেয়ে এসে সন্তানকে বলে, হযরতে আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা যেদিন এইখান থেকে মূল্য পরিশোধ করে এসে আমাকে সংবাদ দিল, ওই দিন যখন আমি নামাজে দাঁড়াইলাম, নামাজের মধ্যে আমার এত তৃপ্তি আসলো যে সারা রাত্রি ভর আমি আল্লাহ পাকের নামাজের মধ্যে দাঁড়ায় থাকলাম আর নামাজের মধ্যে কোরআনের তেলাওয়াত করলাম। আমার কোনো ক্লান্তি আসলো না, অলসতা আসলো না। আমার নামাজটা আজকে অন্য দিনের তুলনায় অনেক সুন্দর ছিল। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়তে চাইলে নামাজ সম্বন্ধে আগে জানতে হবে। নামাজ পড়তে চাইলে নামাজের জ্ঞান আমার মধ্যে লাগবে। নামাজের অজুর ফরজ জানা লাগবে, অজু করতে হবে ঠিকঠাক মতো। নামাজের ফরজ ওয়াজিবাত সুনান মুস্তাহাব্বাত জানতে হবে, কিভাবে আদায় করতে হয়, কখন কোনটা বলতে হয়, কখন কোনটা কতটুকু বলতে হয়, কতবার বলতে হয়, এটা ভালোভাবে জানতে হবে। যদি আমি জানি তবে আমার নামাজের আগ্রহ থাকবে। অনেকেই দেখবেন আমরা নামাজ পড়তে চাই কিন্তু নামাজ সম্বন্ধে জানি না, দেখা লজ্জায় নামাজে দাঁড়াই না। আর আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদের থেকে প্রধানতম জিনিস চেয়েছিলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রধান জিনিস ইমানদারদের কাছে চেয়েছিলেন হলো নামাজ। এই নামাজ যখন আমি আমার ইমানের সাক্ষী নিয়ে মসজিদে গিয়ে আদায় করব, তখন এই নামাজ আমার বাড়িতে আদায় করার চাইতেও বহুগুণ বেশি সওয়াব বেড়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? এক হাদিসের মধ্যে আসছে 25 গুণ, 27 গুণ, আর যদি মদিনার মসজিদে হয় 50 গুণ পর্যন্ত। আর যদি খানায়ে কাবা বাইতুল্লাহতে নামাজ হয় তাহলে আল্লাহ পাক এক একটা নামাজের বিনিময়ে 1 লক্ষ সওয়াব দান করেন। হে নামাজি আল্লাহর ঘরে নামাজ পড়ো আজ, হে নামাজি আল্লাহর ঘরে নামাজ পড়ো আজ।
দিলাম তোমায় চরণ তলে, দিলাম তোমায় চরণ তলে, হৃদয় যাই নামাজ। হে নামাজি আল্লাহর ঘরে নামাজ পড়ো আজ। আমি গুনাহ